আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমরা কিন্তু মাজু গ্রামের একেবারে প্রথম দিকেই আর কি। তো আজকে কথা বলবো প্রতিবন্ধী হাব্বুলের সাথে। তার কিন্তু শারীরিকভাবে মোটামুটি অসুস্থ, এটা কিন্তু জন্মের পর থেকে আপনারা অনেকে অবগতি আছেন। তো আজকে হাব্বুলের সাথে কথা বলি, হাব্বুল কেমন আছে সেসব বিষয়ে একটু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম আসসালাম। হাব্বুল মামু, কেমন আছো তুমি? আল্লাহ ভালোই রাখিছে। তো মামু, সব মিলিয়ে তুমি কি ভারী কোনো কাজ করতে পারো? না, কোনো কাজই পারি না। তো তাহলে সারাদিন আসলে তুমি করোটা কি? এই সারাদিনই বসেই থাকি। বাড়ি থেকে কেউ কিছু কি তোমাকে বলে এই বিষয়ে? না, কেউ আর কিছু বললেন না। এই যে সব সময় বসে থাকো, কাজ কাম করতে পারো না, বাড়িতে কেউ কোনো বকাঝকা করে বা গ্রামের মানুষ কেউ কিছু বলে তোমাকে এটা নিয়ে? না, গ্রামের মানুষ কি বলবে, কিছুই বলে আল্লাহর রহমতে। এই যে তুমি শারীরিক ভাবে প্রতিবন্ধী, এটার জন্য কেউ কি কোনো মজা টজা করে তোমার সাথে? হ্যাঁ করে, হাঁটা ভাঙায়, আরো হাসা ভাঙায় ও বাড়ির পাশের মানুষ। আচ্ছা, এই যে এগুলা করে তোমার সাথে, তোমার কি খারাপ লাগে? হ্যাঁ, খারাপ তো লাগে, আমাকে আল্লাহ করে দিয়েছে, এখন কি করে। এর জন্য কি তোমার কষ্ট হয় বা তাদের জন্য বদদোয়া করো? বড্ড করিনি, মাঝে হয়েও যায়। আচ্ছা, তাদের জন্য আরাম সন্তান হয়, তাহলে সেক্ষেত্রে তাদের কেমন লাগতো বলো তো মামা? তাকে আরো খারাপ লাগতো। তাহলে তুমি সবার উদ্দেশ্যে কি বলতে চাও? তাকে আল্লাহ ভালো রাখুক, তারা যে না না বললে। তাহলে তাদের উপরে তোমার কি কোনো ক্ষোভ আছে? জি না। তো সব মিলিয়ে মামু সারাদিনই তাহলে শুয়ে বসে থাকো, তাই তো? হ্যাঁ। আর মামুর গ্রামটা কি একটু বলো তো? মাজো পালপাড়া। মাঝু পালপাড়া আমার হাব্বুল মামার বাসা। অনেকেই কিন্তু চেনেন, শারীরিকভাবে প্রতিবন্ধী, আসলে ওইভাবে কিন্তু চলাফেরাও করতে পারেন। আপনারা অনেকে হয়তো দেখলে বুঝতে পারবেন, মানে সুস্থভাবে হাঁটাচলা করার অবস্থায় কিন্তু নাই। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আর একটা জিনিস কি জানেন, যারা সুস্থভাবে চলাফেরা করতে পারে না, তারাই শুধু জানে যে দুনিয়াটা আসলে কতটা কঠিন। দিন শেষে কিন্তু সবার কাছেই অপ্রয়োজনীয় হয়ে যায় এইসব মানুষগুলো। তো একটা জিনিস মনে করতে হবে যে যদি আপনার সন্তান হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও অতটা কষ্ট কিন্তু লাগতে পারে যতটা কষ্ট লাগছে এনার বাবার। তো সব মিলিয়ে এনাকে নিয়ে হাসাহাসি না করাটা বেটার আমার কাছে মনে হয়। আমার তিনটা বোন, আমি সবার বড়, আমি আর তিনটা বোন। আসলে আমাদের হাব্বুল মামুরা হচ্ছে তিনটা বোন, তার ভিতরে হাব্বুল মামু ছোট। সে হচ্ছে একটাই ভাই, তারা তোমরা, তাই তো? হাব্বুল একাই, আর তার হচ্ছে তিনটা বোন আছে, তো সেই শুধু প্রতিবন্ধী। আর বাকি বোনগুলো একেবারে সুস্থ, তাদের বিয়ে হয়ে গেছে। এখন হাব্বুল শুধু একাই বাসায় থাকে, এমন ভাবে প্রতিবন্ধী যার কারণে সেমন ভাবে ভারী কোনো কাজ কিন্তু করতে পারে না। তো এটা নিয়ে অনেকেই কিন্তু সমাজের মানুষ হাসাহাসি করে, বা অনেক সময় যে হাঁটতে পারে না, হাঁটার ভাঙায় আর কি, যেটা আমরা বলি। তো এটার জন্য হাব্বুল মামুর মন মাইন্ড অনেক বেশি খারাপ। এর জন্য কিন্তু অনেক সময় কান্নাকাটিও করে, আমি শুনছি পার্সোনালে। তো এই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সন্তানও প্রতিবন্ধী হইতে পারে, এর জন্য কখনোই এইসব নিয়ে হাসাহাসি করবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। আপনি একটা জিনিস ভাববেন, যদি আপনার সন্তান আজকে এমন হয়, সেক্ষেত্রে আপনার কেমন লাগবে? আশা করি আপনারও খারাপ লাগবে। তো এমন কিছু করবেন না যাতে এদের মনে কষ্ট পায়। এদের মনে কষ্ট দিলে আল্লাহও কিন্তু বেজার হবে, এটা মাথায় রাখবেন। তো তারপরে আপনারা অন্তত এসব কথাগুলো বলবেন, বা অন্তত পাশে না থাকতে পারেন এমন কোনো কথা বলবেন না যাতে তাদের কষ্ট হয়। তো আপনাদের সাথে খুব বেশি কথা বলছি না। আর আপনারা অবশ্যই সমাজের যারা একেবারে দরিদ্র শ্রেণীর মানুষ, এছাড়াও দেখা যাচ্ছে শারীরিক প্রতিবন্ধী আছে, তাদেরকে একটু সাহায্য করার জন্য চেষ্টা করবেন। আশা করি এতে আপনি আখিরাতে ভালো থাকবেন, এছাড়াও আল্লাহ অনেক সন্তুষ্ট হবে। তো বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।